তোর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে, কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে। গড়া বদল রজনীগন্ধা ফেলেবার তোর বদলে, যেমন মিষ্টি পানে, যেমন মিষ্টি পানে লাল করে খয়ের ইয়ার চমনে, মিষ্টি পানে লাল করে খয়ের ইয়ার চমনে। স্টেজে আমার এই গানটা যদি ডান্স হয় আমার প্রোগ্রামে, আশা করি অন্য গানে হয়নি। এটা আলাদা রকম ফিল পাই। আমরা পুরুলিয়াকে একটা আলাদা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। কোথায় আছে যে সোনাই আমার টুকু দেখলে, ডাকছে আমার আত্মা টুকু প্রদীপ জ্বালাইলে। দুঃখের দুনিয়া ছাড়ে যাচ্ছি সুখের শহরে, দুঃখের দুনিয়া ছাড়ে যাচ্ছি সুখের শহরে। আশায় থাকবো দেখা হবে স্বর্গ উপরে। ভালোবাসায় মানুষকে বরবাদও করে না, ভালোবাসায় মানুষকে জায়গাও দেয়নি। সত্যি কথা এটা। নিজের কোয়ালিটি যদি থাকে তো অনেকটা ভালোবাসাও পাবে, অনেকটা সবাই কিছু পাওয়া যায়। মানে একটা বলে না, একটা কথা আছে, ভাই अगर जेब में हो मनी तो क्या करेगा सनी, अगर आपके पास पैसा हो तो दुनिया पूछेगी तुम कैसा हो। মান্থলি এখন মোটামুটি আমার 25 থেকে 26 দিন প্রোগ্রাম। অনেকজন বলে যে কুন্দন কুমার আজকাল ঘ্যাম হয়ে গেছে, মানে অহংকার হয়ে গেছে। ব্যাপার হচ্ছে মানুষকে সময় না দিতে পারলে সে কথাটা উঠে আসে মার্কেটে। ঠিক আছে, সবাই সেলফি নিতে চায়, সবাইকে দিয়ে কি সম্ভব? পারবো না দাদা। এই মুহূর্তে আমরা সঙ্গে পেয়েছি মানভূম জগতের বিশিষ্ট তথা বিখ্যাত সঙ্গীত শিল্পী কুন্দন কুমার গোপকে। আপনারা সকলেই জানেন, নতুন করে আর পরিচয় দেওয়ার কোনো বিষয় নেই। তিনি এই মুহূর্তে মানভূম তো বটেনি, পশ্চিমবঙ্গ জুড়ে আজ একটা বিশেষ নাম অর্জন করেছে। কুন্দনদা, প্রথমেই নিউজ প্লাস পুরুলিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার, আমি কুন্দন কুমার। হয়তো অনেকেই জানেন বা জানেন নাই, যারা জানেন নাই এই ভিডিওর মাধ্যমে জানবেন আমি কুন্দন কুমার। কি বলবেন, আজকে সারা রাজ্য জুড়ে একটা নাম অর্জন করেছেন? হ্যাঁ, এটা এক প্রকার বলতে গেলে এটা পাবলিকের ভালোবাসা প্লাস আমার যে কোয়ালিটি, যে আমার আমার যে সফলতা পাওয়ার কারণ এটাই যে কিছু আমার মধ্যেও আছে, প্লাস পাবলিকের সাপোর্টে আমি আজকে এই জায়গায়। কিভাবে উঠে আসা? উঠে আসা বলতে একটু স্ট্রাগল করতে হয়েছে, নাই বলবো নাই, কিন্তু অনেকটা করতে হয়নি। জাস্ট ট্রাই করতে করতে গান হিট করেছি, তারপর একটু জায়গা অর্জন করেছি বাস। ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে চেষ্টা করছি। হ্যাঁ, এখন তো ক্লিয়ার বলতে পারছি না। সঙ্গীত জগতে এগিয়ে নিয়ে যেতে চান? হ্যাঁ, একদম একদম অবশ্যই। যেটা লাইন, যেটা আমি ট্র্যাক ধরেছি, সেটাই আশা করবো যে এখানে মানে আমি আমার লাইফকে নিয়ে যাবো। আপনি যে জগতে রয়েছেন, সঙ্গীত জগতে, এই জগতের গুরু কাকে মানেন বা কার হাত ধরে উঠে আসা এই গুরু জগতে? বলতে আসল কথাটা হচ্ছে যে আমার ফ্যামিলিতে আপনি নাচ গান করা কেউ নাই। আমার একটা ছোট কাকু আছে, ঠিক আছে, যে কাকুটা হালকা ফুলকা ঝুমুর গান করেন, প্লাস হারমোনিয়াম বগেরা আছে। কিন্তু ওই হারমোনিয়ামটাই আমি মোটামুটি 1 সাল ট্রাই করেছিলাম, কিন্তু সাকসেস হতে পারলাম না। যাই হোক, এই গানের মাধ্যমে মানে বাদ্যযন্ত্র তো প্রায় আজ পর্যন্ত এমন একটা কিছু জানকারি নাই, কিন্তু গলাটার মাধ্যমে কিছু একটা জায়গা পাইছি। বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আপনার গান শোনা যাচ্ছে। কেমন লাগছে চারিদিকে? অনেকটা অনেকটা ভালো লাগে। এক সময় ছিল যখন প্রথম প্রথম গান করি আমি, তখন সেই অনেক নানা রকম সবাই দাদারা আর বাকি যত শিল্পী ছিলেন তাদের গান বাজতো, কিন্তু আমাকে মনে লাগতো যে আমার গান কবে বাজবে কেমনি সাউন্ডে। সরস্বতী পূজায় যখন গান বাজে, চারদিকেই বাজে। আমার সামনে গ্রাম, সামনে নদী আছে আমাদের, শোভা নদী, সেই পুলে যা বসে করে আলোচনা করি আমাদের ফ্রেন্ডের সাথে, যে এমনি এদিকে দেখছি ওই গান বাজছে, এদিকে ওই গান বাজছে, এদিকে ওই গান বাজছে, আমার গান কবে বাজবে। তার নেক্সট ইয়ারে কিন্তু আমার গান বাজেছে চারিদিকে। আমার গান এখন ভাইরাল চলছে আমার নিজের আসমা মিউজিক চ্যানেলে। প্রায় মোটামুটি টেঙ্গে টেঙ্গে গানটা, যেটা মোটামুটি 10 মিলিয়ন ক্রস হয়েছে, ঠিক আছে। তারপর লজ্জাবতী আছে, লজ্জাবতী মোটামুটি 50 মিলিয়নের কাছাকাছি চলে গেছে। তারপর রাশিয়ান লুক আছে, হ্যাঁ। তারপর আঁচল ঢাকা আছে, অনেকটাই গান আছে, দেখা যাক। একটা দুটো গান যদি শোনান। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার ফেভারিট গান হচ্ছে আমার চ্যানেলের মধ্যে, যেটা মোটামুটি 6 মিলিয়ন ক্রস হয়েছে, যেটা আঁচল ঢাকাটা। সেটা একটা অনেকটা রোমান্টিক গান। হ্যাঁ, যাই হোক, ভাবনা চিন্তা করে লিখেছি, আমার নিজের কলমের লেখা। সমস্ত পাবলিককে ভালো লাগবে, ভালো লাগিয়েছে, তবে আজকে 5 মিলিয়ন ভিউজ ক্রস করেছে। তো শোনাতে চাই। তোর আঁচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে, কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে। গড়া বদল রজনীগন্ধা ফেলেবার তোর বদলে, যেমন মিষ্টি পানে,
যেমন মিষ্টি পানে লাল করে খয়ের ইয়ার চমনে, মিষ্টি পানে লাল করে খয়ের ইয়ার চমনে। স্টেজে আমার এই গানটা যদি ডান্স হয় আমার প্রোগ্রামে, আশা করি অন্য গানে হয়নি, এটা আলাদা রকম ফিল পাই। যাদব সমাজের গর্ব বলা যেতে পারে আপনি। তো জাতির উদ্দেশ্যে আজ কি বার্তা দেবেন? জাতি আপনাকে নিয়ে আজ গর্ববোধ করছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কিছু একটা জায়গা হয়েছে, বা যদি নাও থাকতে এই জায়গায়, সে আমাকে আমার আমার জাতির লোক আমাকে ভালোবাসতো, কিন্তু আজকে যে ভালোবাসাটা পাচ্ছি, জাতি কিছু বলবোই না, যে আমাকে সবাই ভালোবাসে, সবার আমি কুন্দন কুমার সবার প্রিয়। আপনি তো বিভিন্ন গান করেছেন, হুম। জাতির নিয়ে বা সমাজের নিয়ে যদি কিছু গান না, করেন জাতির নিয়ে এখন কয়েকটা। পর্যন্ত গান হয়নি। হ্যাঁ, এখন পর্যন্ত গান করিনি, জাতির নিয়ে গান করিনি। মানে এক জিনিসটা হচ্ছে যে আমি জাতিকে নিয়ে ভাবনা চিন্তা করতেই পারি না। সবাইকে আমি একরকম ভাবি, হয়তো আমারটা আমার, কিন্তু বাকিগুলো আমার। অনেকেই জানতে চাই আপনার বাড়ি কোথায়, অনেকেই হয়তো জানে না। হ্যাঁ, অনেকেই জানে না বলতে, অনেকেই বলে যে আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া, কিন্তু আসলে আমি বিলং করি ঝাড়খণ্ড থেকে। আমার তিরুল্লি থানা, পোস্ট অফিস চড়া, গ্রাম পান্ডরা, আমার বর্ডারে বাড়ি আর কি। হ্যাঁ, আমার বর্ডার হচ্ছে, বাঙ্গাল বর্ডার হচ্ছে মোটামুটি 2 কিলোমিটার। পুরুলিয়া জেলা তথা ঝাড়খণ্ড বাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন একজন বিশিষ্ট, এই মুহূর্তে একটা বিখ্যাত সঙ্গীত শিল্পী হয়ে? আমার ভাইরাল গান তো পুরুলিয়া জগতেই। হ্যাঁ, সর্বপ্রথম আমাকে মানুষ, পুরুলিয়ার মানুষ আমাকে চিনেছে, ঠিক আছে। পুরুলিয়ার মানুষ অনেকটাই জানিয়েছে। তারপর আমার একটা প্ল্যানিং ছিল যে আমাকে ঝাড়খণ্ডের মানুষ কি করে জানবে। পুরুলিয়া ডিস্ট্রিক্টে এত দূর দূর পর্যন্ত জানিয়েছে সবাই, কিন্তু আমার নিজের থানা অন্তর্গতটাই কেউ আমাকে জানিয়েছিল না। সেখানে আমি নিজের টাকা ফাঁসায় নিয়ে একটা প্রোগ্রাম করি, ঠিক আছে। মোটামুটি সেই প্রোগ্রাম মোটামুটি 50-60 হাজার টাকা খরচা হয়েছিল, আমি নিজে দিয়ে সে প্রোগ্রামটা করি। সে প্রোগ্রামটা করার পরে সবাই বুঝতে পারলো যে হ্যাঁ, এই ছেলেটা এই গানগুলো করেছে। তখন থেকে আমার ঝাড়খণ্ডে এখন রানিং প্রোগ্রাম চলছে আমার লোকালে। আগামী দিনে নতুন কোনো গান হ্যাঁ, লিখেছেন? নতুন আজকে একটা রিলিজ হয়েছে, দেখা হবে স্বর্গ উপরে। তোর আশায় থাকবো, দেখা হবে স্বর্গ উপরে। ছোট্ট করে একটু বলুন। আচ্ছা, বলছি। কোথায় আছে যে সোনাই আমার টুকু দেখলে, ডাকছে আমার আত্মাটুকু প্রদীপ জ্বালাইলে। কোথায় আছে যে সোনাই আমার টুকু দেখলে, ডাকছে আমার আত্মাটুকু প্রদীপ জ্বালাইলে। দুঃখের দুনিয়া ছাড়ে যাচ্ছি সুখের শহরে, দুঃখের দুনিয়া ছাড়ে যাচ্ছি সুখের শহরে। আশায় থাকবো দেখা হবে স্বর্গ উপরে। আমার নিজের লেখা গান। অনেকে এখন ভালোবাসার কারণে, ভালোবাসায় ব্যর্থ হয়ে একটা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তাদেরও আপনি নতুন করে বাঁচার একটা দিগন্ত দেখাচ্ছেন। আসলে দাদা, এটা হচ্ছে যে নিজের মাইন্ড সেটের উপরে ব্যাপার আছে। ভালোবাসায় মানুষকে বরবাদও করে না, ভালোবাসায় মানুষকে জায়গাও দেয়নি। সত্যি কথা এটা। নিজের কোয়ালিটি যদি থাকে তো অনেকটা ভালোবাসাও পাবে, অনেকটা সবাই কিছু পাওয়া যায়। মানে একটা বলে না, একটা কথা আছে, ভাই अगर जेब में हो मनी तो क्या करेगा सनी, अगर आपके पास पैसा हो तो दुनिया पूछेगी तुम कैसा हो। আসল কথা এই সময় হচ্ছে পয়সা মানুষের কাছে থাকা চাই, প্লাস নিজের ব্যবহার নিজের কাছে থাকা চাই, প্লাস নিজের ফ্যামিলিকে নিয়ে চলো। যদি চাও, যদি পারো, তো অন্যান্যকে সাপোর্ট করো, সবাইকে। সবাই নিজের মানুষ, সবাই নিজের কাছের মানুষ, সবাই একই মানুষ। এখন তো অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছেন, পরিবারকে হ্যাঁ, কতটা সময় দিতে পারছেন এই ব্যস্ততার পরিবারকে মধ্যে? সময় দেওয়ার মতো অনেকটাই কম এখন, অনেকটাই কম। মানে মান্থলি এখন মোটামুটি আমার 25 থেকে 26 দিন প্রোগ্রাম। 2-4 দিন হয়তো ঘরে থাকা হয়, ওগুলা তো রেকর্ডিং করা। আমরা দেখলাম অন্যান্য শিল্পীদের থেকে আপনি অনেকটাই সরল জীবনযাপন পালন করছেন, আত্ম অহংকার বলতে নিজের মধ্যে না 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 না, ওইটা কাউকেই করা দরকার নাই, আমার কেন কাউকে করা দরকার নাই। আর আশা করি কারো নেই, এটা কোনো শিল্পী নেই। শিল্পী জীবনে অহংকার বলতে নেই, এটা মানুষ ভাবে। যাতে কি আমাকে অনেকজনে বলে যে কুন্দন কুমার আজকাল ঘ্যাম হয়ে গেছে, মানে অহংকার হয়ে গেছে। ব্যাপার হচ্ছে মানুষকে সময় না দিতে পারলে সে কথাটা উঠে আসে মার্কেটে, ঠিক আছে। এরপর আমি যে প্রোগ্রাম যাই, আমার 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 যে ফ্যান্স ফলোয়িং এখন বর্তমানে অনেকটা আছে, সবাই সেলফি নিতে চাই। সবাইকে দিয়ে কি সম্ভব? পারবো না দাদা। আশা করি মনটাই লাগে যে সবাইকে দিব, সকাল অব্দি থাকবো, কিন্তু আমার নিজেরটা তো দেখতে হবে আমাকে। সকালবেলা আমার ঘর যেতে হবে, ওইখান থেকে আরো প্রোগ্রাম আমাকে রুটিন নিয়ে করতে হবে। তো সবাইকে যখনই যাকে দেওয়া হয় নাই, সে মনে মনে কিছু একটা খারাপ মনে করে। যাই হোক, হ্যাঁ, যে আমি সেলফি দিতে পারলাম না, আমাকে দিল না, হয়তো আমাকে ইগনোর করেছে, কিন্তু ইগনোর নাই। আশা করি চেষ্টা করব সবাইকে দিয়ে চলবো। যত আমার ভাই বন্ধু আছো, টেনশন লিও না। আর নেক্সট টাইম দেখা হবে। নমস্কার।
বাসুদা, কি বলবেন মানভূম জগতের অর্থাৎ আপনাদের সমাজের একজন ছেলে বলা যেতে পারে, আজ পশ্চিমবঙ্গ জুড়ে একটা খ্যাতি অর্জন করেছে তার গানের মধ্য দিয়ে। আজ আপনি তাকে কাছে পেয়ে সম্বর্ধনা জানালেন, কি বলবেন? আমাদের সমাজের গর্ব, আমাদের মানে আমাদের সবার কাছের মানুষ, এবং সবার যত যা আছে এখন পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে আমাদের কুন্দন কুমার যে গান চলছে এখন বর্তমানে আমাদের খুবই ভালো, এবং আমাদের সমাজের একটা গর্ব। আজকে যে আমরা এরকম মানে পেয়েছি, এটা আমরা খুবই গর্ববোধ করি।